এই গরমের মাঝে যদি কোনো কিছু ভর্তা না খাওয়া হয় তাহলে মনে হয় যে আমার কাছে গরমটা পরিপূর্ণ হচ্ছে না। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে এসেছি নানু বাড়িতে। তবে এই ভিডিওটা করা আমার গতকালকে গ্রাম থেকে একদম সতেজ টাটকা জাম পাড়া, আর সেই জাম ভর্তা খাওয়া সেই মজাটাই আলাদা। নিজের হাতে জাম পেরে নিজে ভর্তা করে খাওয়া, সে অবশ্য কিন্তু ভর্তাটা আমি করিনি, ভর্তাটা আম্মু করেছি। তবে ভর্তাটা সেই সুন্দর হয়েছে। আব্বু, আমি, ছোটো বোন সবাই মিলে জামগুলো টুকাচ্ছিলাম। আর গাছের মধ্যে এত সুন্দর করে জাম পেকেছিল সেটা বলার মতো না। অনেকে পেরে নিচ্ছিল, এই যে কাকাটা অনেক পেরে নিচ্ছিল। সো পাশাপাশি বললাম যে আমাদেরকে পেরে দেন, আর একটু ডাল পেরে দিয়েছে আমি যাতে ভিডিও করতে পারি। সো এই যে দেখেন ডালের মধ্যে টাটকা এত মজা লাগতেছিল। আর অনেক জাম আছে যেটা টক লাগে, আবার অনেক কাছে মিষ্টি। তবে আমাদেরগুলো একটু মিষ্টি মিষ্টি ছিল, একটু টকও ছিল, দুইটা মিলাই খেতে কিন্তু সেই মজা হয়েছে। আর সেটা যদি গরমের মাঝে হয় তা তো বলার মতোই না। আর জাম ভর্তার মাঝেও কিন্তু অনেক ধরনেরই হয়েছে। তো এর ফাঁকে বলে দিন যে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই কমেন্টের মধ্যে ক্রেডিট করা হবে। আগের ভিডিও তো আপনাদেরকে বলে দিচ্ছি, যারা আমাকে এত ভালোবাসা দিন, সহযোগিতা করেন, সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ আপনাদের ভালোবাসা না পাইলে হয়তো আমি সামনে দিকে এগিয়ে যেতে পারতাম না। তবে আপনাদের যথেষ্ট পরিমাণ ভালোবাসা পাচ্ছে, তার জন্য মন থেকে কৃতজ্ঞতা দেখতেছি। প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার ভিডিওটা দেখেন এবং সুন্দরভাবে কমেন্ট করেন, আমাকে সহযোগিতা করেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সো ফিরে আসি তারপরে গ্রাম ভর্তাতে। এই যে দেখতে পাচ্ছেন টোটালি গ্রামে একদম পানিতে, একদম এতগুলো গ্রাম ঝুঁকে দিয়েছে, সবগুলো পানিতে পড়ে গেছে। এই যে আমার চাচাতো ভাই সবাই মিলে জাম খাচ্ছে। আর এই গরমে সবাই কিন্তু গেমে চৌচির। এই যে আরেক কাকা এসেছে, সে কিছু মানে টুকা নিতেছে, বলতেছে অনেকগুলো জাম পাড়া হয়েছে, সে ভর্তা খাবে, তো তার জন্য আলাদা করে দেওয়া হয়েছে। আর এই যে দেখেন কি জাম, আর জামের মধ্যে কি পাশাপাশি আম্মু করছে আমাদের, যাতে করতে পারে, আমাদের ভর্তা করে খাওয়াতে পারে। আর সব জামে কিন্তু মানে বেছে বেছে রাখতেছে আমাদের যেগুলো মিষ্টি হবে। আর এই যে দেখেন আপনাকে কি গোস্তাল অনেক জাম আছে যেগুলোতে আসলে মনে হয় গোস্ত নাই বললেই চলে। আর এই যে চাচাতো ভাইকে বললাম যে চাচাতো ভাই আমাকে আর কয়েকটা ডাল পেরে দে, তো ওই ডালগুলোও পেরে দিয়েছে যাতে আমি একটু ভিডিও করতে পারি। কিন্তু দুঃখের বিষয় আমি করতে পারি না। তো চলে এসেছি ভর্তা খেতে। আমি বুলবুড়ি বানিয়ে দিয়েছি, আম্মু ভর্তা করতেছে। আপনারা দেখতে পাবেন যে এই ধরনের ভর্তা অনেক জায়গায় করা হয় না, সবাই কিন্তু হাতেই করে ভর্তা করে। আর আমাদের এখানে ভর্তার একটু ধরনটা অন্যরকম, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী ধরনের। এমন কথা বলতে বলতে কিন্তু জিভে জল চলে এসেছে। আর ভর্তা নিয়ে কথা বলবো, আর যদি জিভের জল চলেই না আসে তাহলে কিসের ভর্তা। আসলে সত্যি বলতে আমি একটু ভর্তাটা বেশি পছন্দ করি, যার জন্য ভর্তা বিষয়ে কথা বলতে গেলে আমার জিভে কিন্তু জল চলে আসে। আপনাদের আসতেছে কিনা জানি না, ভিডিওটা দেখলে যদি জিভের জল চলে আসে তাহলে কিন্তু আমাকে দোষারোপ করবেন না, কারণ আমি প্রত্যেকের জন্য খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আম্মু ওইদিকে সব কিছু পড়লে ব্যবস্থা করে দিচ্ছে, এর উপরে সবগুলো জাম দিয়ে দিয়েছে। জাম দেওয়ার পরে এখন হলো যে চাচা, আমাদের বাসায় যে চাচা থাকে, ওই চাচা এই জামগুলোকে সবগুলো এক বুলদে রেখে আরেক বুলদে ডেকে অনেকগুলো কেঁচা দিয়েছে। মানে এরকমভাবে জুড়ে কেঁচা দিলে জামটার হাতে চ্যাটকাইতে হয় না। জামটা কি সুন্দরভাবে ভিতরে যে সবগুলো পেঁয়াজ, মরিচ, তারপরে লবণ ঢুকে সেটা কতটা মজা হয় সেটা আপনারা দেখলে বুঝতে পারছেন। এই যে দেখেন জামটা কতটা মজা হয়েছে। আর ভর্তাটা খেতে এতটা মজা হয়েছিল, কেঁচাতে যে ইগুলো হয়েছিল সেটা কিন্তু হাতে চ্যাটকালে সেটা কিন্তু আসে না। ফাইনালি কলা পাতাইতে আমি একদম জাম নিয়ে হাজির। তো জাম মাখা কিন্তু একদম রেডি। সো এখন হলো খাওয়ার পালা, সবাই কলা পাতাতে খাচ্ছে। সো বিসমিল্লাহ, খেতে কিন্তু সেই মজা হয়েছে, দারুণ অসাধারণ। যারা এই গরমে না খাচ্ছে জাম ভর্তা তারাই কিন্তু মিস করতেছে আজকে। তো জাম ভর্তা খেতে কিন্তু অসাধারণ দারুণ হয়েছে। তো জাম ভর্তা খেতে খেতে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। অবশ্যই সবাই আমাকে ভালোবাসা দেবেন, আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।